সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে দ্বিতীয় দিনের পথসভায় তিনি বলেন, জনগণের মুখোমুখি দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারকে হুমকি দিলে এবং সংস্কার কার্যক্রমে বাধা দিলে জনগণই বিকল্প খুঁজে নেবে। ফ্যাসিবাদী সরকারের সময়ে এদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত আব্দুল্লাহ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সকালে চট্টগ্রামের ১৬ শহর থেকে দ্বিতীয় দিনের পথসভা কর্মসূচি শুরু করেন এনসিপি নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অফিস বন্ধ রেখে সচিবালয়ের এবং রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। এখন আপনারা হুমকি দেন যে আপনারা অফিস চলতে দিবেন না, আপনারা অফিস বন্ধ করে রাখবেন। ৫ই আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না যে শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সচিবালয় থেকে বাধা আসলে জনগণ তাদের বিকল্প খুঁজে নেবে বলে হুঁশিয়ারি করেন এনসিপির এই নেতা। ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। রোববার দক্ষিণ চট্টগ্রামের ৮ উপজেলায় পথসভার পর দ্বিতীয় দিনে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ডে পথসভা করেন এনসিপি নেতাকর্মীরা। গুম খুন করতে পারে এমন বাংলাদেশে জনগণ আর ফেরত যেতে চায় না, এটা খুবই স্পষ্ট। নতুন যে অভিপ্রায় রয়েছে সেই অভিপ্রায়ের প্রতিফলন ঘটিয়ে নতুন একটা রাষ্ট্র নির্মাণের কথা বলছে। এই সংস্কারের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশকে দেখতে চাই। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।